নমস্কার। আপনারা তো ছানার অনেক প্রিপারেশনস খেয়েছেন বাড়িতে বানিয়ে, অনেক কাবাবস খেয়েছেন। আজকে আমি একটা নতুন ধরনের ডিশ নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে গিয়ে কালঞ্জি ছানার টিক্কি। আসুন এটা বানানোর জন্য কী কী লাগছে সেটা একবার দেখে নিন। আমি নিয়েছি এখানে ছানা, কর্নফ্লাওয়ার, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে লাল লঙ্কা ইউজ করেছি, এটাকে ডিশটা দেখতে খুব কালারফুল হবে সেই জন্য। হিং, কালো জিরে আর সিজনিংয়ের জন্য সল্ট আর পাউডার সুগার। এই সামান্য কটা ডিশ দিয়ে খুব টেস্টি একটা স্টার্টার প্রিপারেশন আজকে আমি বানাবো। এটার জন্য সবার আগে আমি যেটা নেবো, ছানাটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। এই ছানাটার সাথে আমি দেবো অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু ক্রিসপিনেসের জন্য, একটু ক্রিস্পি হবে ব্যাপারটা। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ হিং আর কালঞ্জি। সিজনিংয়ের জন্য আমি দেব সল্ট, পাউডার সুগার। ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট টিকিয়া বানিয়ে নেব। আমি ছোট ছোট বাইট সাইজ বানাচ্ছি, আপনারা চাইলে বাড়িতে এর থেকে বড় সাইজেরও বানাতে পারেন। জিনিসটা ভীষণ কালারফুল হয়েছে, ব্ল্যাক, রেড, হোয়াইট। এটা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি ঘি অলরেডি গরম করতে দিয়েছি, আমি এই টিকিয়াগুলোকে ঘিতে সেঁকে নেব। টিক্কি বানানো হয়ে গেছে, আমার তেলও গরম করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা আছে সেঁকে নেব। আবাদ করলে ফুলতো শোভা, মনে শিকার জানো না, মনে শিকার জানো না, গ্রামে দৌড়ে বেড়া, ফসলে প্রচুর হবে না। হয়ে গেছে টিকিয়াগুলো, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। এবার এগুলোকে আমি প্রেজেন্টেশন করব। আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আমাকে নিচে দেওয়া কমেন্টস বক্সে। থ্যাংক ইউ। আবার অন্য কোনো দিন দেখা হবে। নমস্কার।